كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کی दिल में है तमाम कुरान আমি নিজেই হেফাজত করব অনেকে মাদ্রাসা শ্রোতানি করে কোরআন শ্রোতানি করে শুনে রাখেন কোরআন হাদিসের সাথে করা যায় না কারণ ইতিপূর্বে যা হাদিসের সাথে শ্রোতানি করছে মসজিদের শ্রোতানি করছে তাদের ব্যাপারে সূরা নাযিল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাযিল হলো وأنزل عشيرتك হে নবী আর নিকট আছে আত্মীয় স্বজন যারা তাদেরকে ইসলামের দাওয়াত দিন যখন এই আয়াত নাযিল হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হাড়ের উপরে দাঁড়াইলেন হুজুর সামনে মক্কার একটি পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ডাক দিলেন কুরাইশবাসী অমুকবাসী নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পর যখন সকলে একত্রিত হওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে কুরাইশবাসী হে মক্কার লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বিস্তার করতেছে তোমরা কি আমার বিশ্বাস কিনা রাসূল বলতেছে যে এই পাহাড়ের পিছনে অপেক্ষা করতেছে যদি আমি তোমাদেরকে তোমরা স্বীকার করবা তখন সকলে বলতেছে হ্যাঁ কারণ আপনি হচ্ছে আল-আমিন যাকে আমরা এর ভিতরে ডাকি আপনি হচ্ছে সাদিক আল-আমিন যাকে আমরা সবাই বিশ্বাস করি আপনার কথা কেন বিশ্বাস করব না এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি আগে জুলাই করে দিলেন এই যদি এই কথা বলি যে পিছনে তোমরা বিশ্বাস করবা সবাই বলছে হ্যাঁ বিশ্বাস করব তখন রাসূল বললেন শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে আমি একজন নবী হিসেবে প্রেরিত হয়েছি আমার উপর শরিয়াত ইসলাম ধর্ম নাযিল করেছেন আমি আমি শেষ নবী এবং আমি তোমাদেরকে তাওহীদ দিচ্ছি ইসলাম দিচ্ছি তোমরা এক বিশ্বাস স্থাপন করো সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা অনেকে মেনে নিল কিন্তু অনেকে মেনে পারলো না যারা মেনে নিত পারলো ভিতরে একজন হচ্ছে আবু লাহাব নাম কি আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতে পারলো সে এইভাবে এদিকে তাকান এইভাবে বলে ইশারা দিয়ে আলিহা জামা আলিহা জামা হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য করেছো হে মুহাম্মদ তুমি কি এই কথা তাওহীদের ইসলামের জন্য একত্রিত এইভাবে হাত দিয়ে বলতেছে এরকম ভাবে ইসলামের উপরে হাত উঠাইছে তাওহীদের উপরে উঠাইছে যারা মাদ্রাসার উপরে হাত উঠায় কোরআনের উপরে হাত উঠায় ব্যাপারে কোরআন নাযিল করে দিলে বাতিয়া দাবি লাহাবি في جيدها حبل من مسد তোর হাতকে আমি দুই হাতকে ধ্বংস করে দিলাম কারণ তুই আমার নবীর উপরে তুই আমার উপরে হাত তুলছ তুই আমার হাত তুলছ তুই আমার তাওহীদের উপরে তোর হাতকে আমি ধ্বংস করে দিলাম মুহতারাম হাজিরিন এরকম ভাবে যারা কোরআনের উপরে হাত তুলে মাদ্রাসার উপরে হাত তুলে ফেসবুকে লেখালেখি করে ষড়যন্ত্র শুরু করে বিভিন্ন কথা বলে আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দিবেন না ছেড়ে দেয় কিন্তু তাদেরকে ছাড় দিবেন না
ছাড় দিবেন না আল্লাহ তাআলা হয়তো সুযোগ দিতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু ছেড়ে দিবেন না। এজন্য কোরআন হচ্ছে অনেক দামি যার সম্মান আল্লাহ সে অনেক এই বড় কিতাব আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাযিল করতে চাইলেন পাহাড়ের উপরে আল্লাহ তাআলা পাহাড়কে বলছে পাহাড় আমি তোমার উপরে নাযিল করতে চাই এই দামি জিনিস করতে চাই লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ পাহাড় বলতেছো কি নাযিল করে কোরআন তোমার উপরে নাযিল করবা আল্লাহ বলছেন আমি আমার কোরআন নাযিল করতে চাই তোমার উপরে নাযিল করতে চাই পাহাড় বলতেছে ইন্না রাব্বাকা আস-সামাওয়াতি ওয়াল জিবাল আবাইনা কশিন কাসকে সম্ভাবনা করতে পারবো না সেই ক্ষমতা নাই আচ্ছা পাহাড়ের শক্তি বেশি হ্যাঁ পাহাড় কত শক্তিশালী মজবুত দাঁড়িয়ে আছে আল্লাহ তার উপরে কোরআন করতে চাইলেন বলে না সম্ভব না আসমান কেমন জিজ্ঞাসা করে আসমান তোমার উপরে আমি কোরআন নাযিল করতে চাই তুমি কে জানি বাকি না আসমান বলতেছে আমার পক্ষে সম্ভব কোনোভাবে সম্ভব না আসমান জমিন জিজ্ঞাসা বলেন জমিন তোমার উপরে নাযিল করতে চাই তুমি কি রাজি আছো কিনা জমিন বলতেছে আমার পক্ষে সম্ভব কারণ এত ভারী জিনিস কি ভাবে আমি বহন করব আমার সম্ভব না মানুষকে আল্লাহ বানাইছেন একবারে দুর্বল বানাইয়া এমন দুর্বল কোন জিনিস কোন জিনিস পক্ষে মানুষ এত দুর্বল বানাইছেন কিন্তু মানুষকে জেনে মানুষ তোমার উপরে আমি কোরআন নাযিল করতে চাই তোমাকে কোরআনের জিম্মাদারি নিতে চাই রাজি কিনা মানুষ বলে দিয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ কেমন দুর্বল এই দুর্বল মানুষ কোরআন নিতে রাজি হয়ে গেল কথা আচ্ছা শেষ করে দিই যাই গো আলহামদুলিল্লাহ যে কোরআন নিয়ে আলোচনা চলতেছিল কোরআনের আরেক মুজিজা দেখেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বজয়ী অন্ধকার হাফেজ তানভীর হুসাইন সারা বিশ্বে প্রতিযোগিতার মাধ্যমে নাম্বার 1 হয়েছেন সেমন একজন কারি এমনকি অন্ধ কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ কত বড় কোরআনের মুজিজা আল্লাহ তাআলা আমি আর আপনি চক্ষুষ্মান হয়েও অনেকে কোরআনে বুঝতে পারি না আহারে লজ্জার বিষয় চক্ষুষ্মান হতে পারি না কিন্তু একজন মানুষ আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবানিতে পূর্ণ কোরআন আল্লাহ তাআলা সিনার ভিতরে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ যাই হোক এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন বিশ্বজয় কারি